কুয়ে নদীর বাঁধ সংস্কারের জন্য মাপজোক শুরু লাভপুরের ঠিবা অঞ্চলে। লাভপুরের কুয়ে নদীর বাঁধে কংক্রিটের কাজের জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ হতে চলেছে প্রায় 12.5 কোটি টাকা। সেই বাঁধ 4.35 কিলোমিটার মাটি দিয়ে উঁচু ও চওড়া করার পাশাপাশি মজবুত করতে বাঁধের দুই দিকে পাথর দেওয়া হবে বলেও জানা গেছে সেচ দপ্তর সূত্রে। তবে লাভপুরের ইন্দাস অঞ্চল থেকে শুরু করে ঠিবা অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত নদী বাঁধ মজবুত করতে প্রয়োজন পড়বে বাঁধ সংলগ্ন কৃষি জমির। সেই জমি ব্যবহারের অনুমতি মিললেই মিলবে চূড়ান্ত অনুমোদন। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সমাজ মাধ্যমে সাধারণ মানুষের কাছে জমি দেওয়ার জন্য আবেদন জানান। আর তারপরেই বৃহস্পতিবার তিনি সরাসরি কাদরকুলা ও বলরামপুরে গিয়ে সাধারণ মানুষ ও চাষিদের সাথে কথা বলেন। অন্যদিকে এদিনই সেচ দপ্তরের পক্ষ থেকে মাপজোক করা হলো নদী বাঁধের একাংশ জায়গায়। আর সেই সমস্ত কিছু খতিয়ে দেখলেন বিধায়ক অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক সহ লাভপুর ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ছিলেন ঠিবা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজিও। জানা গেছে নদী বাঁধের বাইরে কম বেশি 40 ফুট জমি লাগতে পারে। অন্যদিকে বলরামপুর ও কাদরকুলার নদী বাঁধ ঘেঁষে বাসগৃহ রয়েছে 20টিরও বেশি। বাঁধ চওড়া ও উঁচু করতে হলে সরাতে হবে সেই গৃহগুলোকে। যদিও এই নিয়ে স্থানীয়দের দাবি, সরকার পুনর্বাসন করলে তাদের সরে যেতে আপত্তি নেই। আপনারা জানেন যে আমাদের কুয়ে নদীর লাভপুর ব্লকে কুয়ে নদীর দুই পাড়েই প্রত্যেক বছর অতিবৃষ্টি এবং ঝাড়খণ্ডের ব্যারেজগুলো থেকে রাজ্য সরকারকে না জানিয়ে যে জল ছেড়ে দেওয়া হয়, তার ফলে দুপাড়ের মাটির বাঁধ ভেঙে যায় এবং ঠিবা গ্রাম পঞ্চায়েত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আংশিকভাবে ইন্দাস, বিপ্রতিকুড়ি এবং জামনা, সেখানে কয়েকশো বিঘে কৃষি কাজের সঙ্গে যুক্ত জমি জলের তলায় চলে যায়, চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার মাটির বাড়ি থেকে শুরু করে গ্রামবাসীদের ঘরের ভেতর জল ঢুকে যায় এবং প্রত্যেকবারই এই সমস্যাটা হয়। কখনো বাঁ দিকের বাঁধ ভাঙে, কখনো ডান দিকের বাঁধ ভাঙে। এমনও হয়েছে 2024 সালে, আপনারাও জানেন, 2 মাসের মধ্যে দুবার ভাঙন হলো। তো এর স্থায়ী সমাধানের জন্যে এলাকাবাসীরা আমাকে জানান এবং আমি সেই মতো সেচ দপ্তরকে এবং রাজ্য সরকারকে জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তার নির্দেশে গতবারে বন্যার পরে ডক্টর মানস ভূঁইয়া, মাননীয় সেচ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে এসেছিলেন এবং সেখানে আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম। পরবর্তী পর্যায়ে সেচ দপ্তরের পক্ষ থেকে এখানে বোল্ডার দিয়ে কংক্রিটের বাঁধ প্রায় 4.5 কিলোমিটার, এটা 12 কিলোমিটার এই নদীটা আমাদের এই লাভপুরের ভেতর দিয়ে বইছে, তার মধ্যে 4.5 কিলোমিটারকে ওনারা লোকেট করেছেন যে কোনগুলো সবথেকে ভালনারেবল, অর্থাৎ সবথেকে বিপজ্জনক, সেইগুলোতে একটা পার্মানেন্ট স্ট্রাকচার বোল্ডার পিসিং করে হচ্ছে, বাকিটা মাটি দিয়ে আরও শক্তিশালী করে দেওয়া হচ্ছে। তো এই 4.5 কিলোমিটারই প্রত্যেক বছর ভাঙে, কখনো বাঁ দিক কখনো ডান দিক। তো তার কাজ শুরু হবে এবং সেটা প্রায় 12.5 কোটি টাকার স্কিম আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে নবান্নে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠানো হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে এখন যেটা মাটির বাঁধ আছে, যখন সেটা বোল্ডার পিসিং হয়ে কংক্রিট হবে তখন সেখানে পাশে চওড়া হচ্ছে, ফলে পাশে কৃষকের জমি লাগবে। তো সেটার জন্যই ওনারা সার্ভে করছেন যে কোনখানে কত জমি লাগবে, যার এনওসি কৃষকরা দেবে এবং কৃষকরা খুব উৎসাহিত, তারা খুব খুশি। তারা বলছেন যে আমাদের এত দিনকার, আমাদের পূর্বপুরুষের আমল থেকে যে প্রত্যেক বছরের যে আমাদের যে কষ্ট, এই কষ্ট যখন লাঘব হচ্ছে তখন আমাদের কাছে জমিটা কোনো সমস্যা নয়। আমাদের কৃষি জমি বেঁচে যাবে, আমাদের গ্রাম বেঁচে যাবে, আমাদের যে প্রত্যেক বছরের কষ্ট দুর্দশা বেঁচে যাবে। তো সেটার জন্য আজকে আমরা সকলে এসেছি। আমার সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব ইরিগেশন, ময়ূরাক্ষী হেডকোয়ার্টার ডিভিশন, উনি এসছেন। আমাদের বিডিও সাহেব শ্রী শিশুতোষ প্রামাণিক, উনি এসছেন। আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহসভাপতি শোভন চৌধুরী এবং আমাদের এখানকার এলাকার সমস্ত মানুষরা আছেন, আমাদের এখানকার নেতৃবৃন্দ আছেন, পঞ্চায়েত সদস্যরা আছেন, এখানে সাইন কাজী আছেন, আমাদের রামকুমার আছে, আমাদের লালু আছে, বলরামপুরের সমস্ত নেতৃত্ব, সবাই খুব খুশি এবং আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। বাড়ি আছে সেগুলো পুনর্বাসনের ব্যবস্থা
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আদিবাসী কৃষক ও কৃষি মজুরদের উৎসাহিত করতে বিশেষ শিবির নানুরে। আদিবাসী কৃষকদের তিল চাষে উৎসাহিত করতে বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবির হয়ে গেল নানুরে। এদিন নানুরে কৃষক বাজার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বিশ্বভারতীর শ্রীনিকেতনের পল্লী শিক্ষা ভবনের পক্ষ থেকে ও নানুর রামীচণ্ডী দাস কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় শিবিরটি। 3 ঘন্টার এই শিবিরে অংশ নিয়েছিলেন প্রায় 90 জন কৃষিজীবী মানুষ, যার মধ্যে 80 জন ছিলেন আদিবাসী সম্প্রদায়ের। শিবিরে উপস্থিত ছিলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ বিনয় কুমার সরেন, গণেশ চন্দ্র মালিক, মহুয়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও ছিলেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বিশেষজ্ঞ সুব্রত মণ্ডল, নানুরের সহ কৃষি অধিকর্তা সুব্রত সাহা সহ অন্যান্যরা। এই শিবিরে প্রত্যেক কৃষককে দেওয়া হয় উন্নত প্রজাতির তিলের বীজ, জৈব সার ও অন্যান্য সামগ্রী। আয়োজক সংগঠনের সদস্যরা বলেন, তিল চাষে উৎসাহিত করতে ও আদিবাসীরা যাতে স্বল্প বিনিয়োগ লাভের মুখ দেখতে পান, সেজন্যই এই উদ্যোগ। আমি দু চার কথা বলি, এমনি আমার নানুরটা দেখেছি তখন দেখেছি সেই বিষয়ে। আমার নানুরটা খুবই ভালো লেগেছে এবং নানুরটা কৃষকরা খুবই ভালো। কিন্তু এখানে যেটা দেখেছি, এখানে প্রচুর ধান চাষ হয়। ধান চাষ করে কৃষক অনেক লাভবান। আপনাদের ছেলেমেয়েরাও চাষ করবে, তাই তো? সকলে তাই চায়। চাষ করতে কেউ চায় না। চাষ করা একটা ঝামেলা জানো। কেরালা চলে যাবে, মুম্বাই চলে যাবে, চেন্নাই চলে যাবে, বেশিরভাগ লোক চেন্নাই থাকে। আমি এছাড়া ডিউটি করেছি, দেখেছি যে আমাদের বেশিরভাগ লোক চেন্নাই থাকে। ঠিক কাজ একটা, কারণ চাষকে আমরা সেই রকম পর্যায়ে আমরা একটা স্টেট লেভেলের মিটিংয়ে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে ভারতবর্ষ সরকার এবং যদি কি বলবো বলছেন 5 মিনিট ছোট্ট করে আমি বলছি, যেটা হচ্ছে কি আমরা একটা স্টেট লেভেলের মিটিংয়ে গেছিলাম, সেখানে গিয়ে আমি জানতে পেরেছি মরশুমে, শুধু আগুন মরশুমে যে পরিমাণ ধান উৎপাদন হয়, তাতে আগামী 3 বছর যদি আমাদের না এই বীরভূম জেলাতে ধান না হয়, তাতে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। মানে ধান এত পরিমাণ উৎপাদন করি আমরা। রাজ্য সরকার কি আমাদের কেন্দ্র সরকার, কোনো সরকার চাইছে না যে বেশি বেশি ধান বা যে টাকা শস্য আছে সেইগুলো বেশি উৎপাদন করে আর বেশি ফলন বাড়াতে চাইছে না। তারা অন্যান্য ফসলের দিকে জোর দিতে চাইছে। যেমন ধরুন তৈল শস্য, একটি একটা ভালো মানে এক জায়গায় সবাইকে পাই। এরপর কিন্তু আমাদের এখন মাঠের কাজটা শুরু হবে, তাই তো? সুব্রত দাদা বললেন যে হায়দ্রাবাদের যে সংস্থা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি। যোগাযোগের একটাই
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে বিজেপির পরিবর্তন যাত্রা আজ হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে বিজেপির পরিবর্তন যাত্রা আজ তৃণমূলের একাধিক দুর্নীতির কথা বললেন। যেভাবে কেন্দ্রীয় কোনো প্রকল্পের কাজ বাংলাতে হচ্ছে না, এমনই কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পার সিং ধামি। তিনি বলেন, বাংলাতে কোনো রাস্তাঘাট ঠিক নেই তাই বাংলাতে পরিবর্তন চায় কেন্দ্রের শিক্ষাপতি মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আপনারা দেখছেন সন্দেশখালীর শেখ শাহজাহানের অবস্থা, মা বোনেদের অত্যাচার ও কৃষকদের জমি লুট করা, তার অবস্থা জেলের ভেতরে আছে, আর বাকিগুলো এবার যাবে 26-এ বিজেপি সরকার দরকার। এদিনে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পা সিং ধামি, কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মহিলা সম্পাদিকা লকেট চ্যাটার্জি, অর্জুন সিং সহ একাধিক বিজেপি ব্যক্তিবর্গ। स्थापित होगा। बंगाल भी अन्य राज्यों की भांति विकास की गति को पकड़ेगा, तेज गति से विकास होगा। स्वास्थ्य के क्षेत्र में, शिक्षा के क्षेत्र में, अन्य सड़कों के क्षेत्र में, यहाँ पर कानून व्यवस्था का राज होगा। तमाम प्रकार से मेडिकल की स्थिति खराब है, वो भी ठीक होगी, सारी चीजें अच्छी बढ़ेगी और बंगाल तेज गति से विकास। सर, एक आखिरी सवाल, आप जानते हैं कि SIR का प्रक्रिया चल रहा है, ममता बनर्जी कल से धरना पे बैठ रही हैं, ये कह रही हैं कि काफी सारा नाम काट दिया गया है, बीजेपी इसके पीछे है, बीजेपी चाहती है कि प्रेसिडेंट रूल के तहत जो है वो चुनाव आयोग देखिए पूरे देश के अंदर एक प्रक्रिया कर रहा है। फर्जी वोटर जो अवैध रूप से वोटर बने हुए हैं, अवैध रूप से गलत तरीके से यहाँ पर जो है इस प्रक्रिया में शामिल हो रहे हैं, उनको हटाने का काम पूरे देश में हो रहा है। तो ममता दीदी को इसलिए परेशानी हो रही है कि उन्होंने बड़ी संख्या में इस प्रकार के फर्जी वोट बनाए हैं। उनको लगता है कि निश्चित रूप से उनका डर यही बताता है कि यहाँ पर गलत हुआ है और निश्चित रूप से सही होगा। সেখানে ধর্নায় বসবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন, তখন ওনাকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাই এখন থেকে প্র্যাকটিস করছেন। ভোটার লিস্ট তো কমপ্লিটই হয়নি এখনো তো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, সেগুলো বিচারপতিরা বিচার করবেন, সুপ্রিম কোর্ট স্বয়ং দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস না থাকে, সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, নির্বাচন কমিশনের উপর বিশ্বাস না থাকে, তাহলে এই দেশে আছেন কেন? যে দেশের সংবিধানে বিশ্বাস করেন সেখানে চলে যান। হিঙ্গলগঞ্জে আজকে পরিবর্তন যাত্রা সভা করলেন বিপুল সংখ্যক মানুষ, আগামী দিনে কি পরিবর্তন হবে? হিঙ্গলগঞ্জে পদ্ম ফুটছে এবং গতবার যে হিঙ্গলগঞ্জ সহ গোটা বসিরহাটের মানুষ যে ভুলটা করেছিল, এইবার হবে না সেই ভুল। বসিরহাট জুড়ে পদ্ম ফুল। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV,
ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনকে ঘিরে বাঁকুড়া জেলা আদালতে কংগ্রেসের প্রচার অভিযান। আসন্ন পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন 2026কে সামনে রেখে বাঁকুড়া জেলা আদালত চত্বরে শুরু হয়েছে নির্বাচনী প্রচারের তৎপরতা। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে বাঁকুড়া জেলা আদালত প্রাঙ্গণে একটি ব্যাপক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রচার অভিযানের নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা লিগ্যাল সেলের চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস লিগ্যাল সেলের সম্পাদক বিশিষ্ট আইনজীবী শ্রী অভিষেক বিশ্বাস। তার নেতৃত্বে একাধিক আইনজীবী আদালত চত্বরে উপস্থিত হয়ে সহকর্মী আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থীদের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান। প্রচার চলাকালীন আইনজীবীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে আইনজীবী সমাজের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা, আদালতের পরিকাঠামো উন্নতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বার কাউন্সিলের ভূমিকা নিয়ে মতামত বিনিময় করা হয়। প্রচার কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীরা জানান, পশ্চিমবঙ্গ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত জীবন ও অধিকার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই এই নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। এই দিনের প্রচার কর্মসূচিতে বাঁকুড়া জেলার বহু আইনজীবী উপস্থিত ছিলেন এবং তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত আইনজীবীদের একাংশ কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে ইতিবাচক সাড়া দেন বলেও দাবি করা হয়েছে। প্রচার অভিযানের শেষে আইনজীবী সমাজের উদ্দেশ্যে আবেদন জানানো হয়, আসন্ন নির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করতে এবং আইনজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করতে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
দমে যাননি শাশুড়ির কান্নাতেও। সাইকেলে চড়ে 4 ধাম ও 12 জ্যোতির্লিঙ্গ জয়ের লক্ষ্যে বিহারের ললিতা। মনের জোর আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন লক্ষ্য জয় করা সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিহারের ছাপড়া জেলার গৃহবধূ ললিতা দেবী। কোনো পুরুষ সঙ্গী ছাড়াই একাকী সাইকেলে চেপে ভারত ভ্রমণে বেরিয়েছেন তিনি। লক্ষ্য দেশের 4 ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন। যাত্রার একাদশ দিনে ললিতা দেবী বর্তমানে পৌঁছেছেন পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকে। একা একজন বিবাহিত মহিলার পক্ষে এমন দীর্ঘ ও সুদুর্গম পথ সাইকেলে অতিক্রম করা কার্যত নজিরবিহীন। ললিতা দেবী জানান, যাত্রা শুরুতে পরিবার থেকে প্রবল বাধা এসেছিল। বিশেষ করে তার শাশুড়ি মায়ের চোখের জল তাকে আবেগপ্রবণ করে তুলেছিল ঠিকই, কিন্তু নিজের জেদ ও সংকল্প থেকে তাকে টলাতে পারেনি। তার কথায়, মনের মধ্যে সাহস থাকলে নারী পুরুষ ভেদাভেদ মুছে সব জয় করা যায়। পুরুলিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কাছ থেকেও তিনি যথেষ্ট সহযোগিতা ও উৎসাহ পাচ্ছেন বলে জানিয়েছেন। প্রতিদিন দীর্ঘ পথ সাইকেল চালিয়ে তিনি এগিয়ে চলেছেন নিজের গন্তব্যের দিকে। ললিতা দেবীর এই সাহস ও অর্ধবসায় বর্তমানে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারী শক্তির এই জয়যাত্রা প্রকৃত অর্থেই এক অনুপ্রেরণা। कहाँ से आ रहे हैं आप? बिहार छपरा जिला से। बिहार छपरा जिला से कहाँ तक जाएंगे? 12 ज्योतिर्लिंग 4 धाम। 12 ज्योतिर्लिंग 4 धाम। ये जो आप यात्रा शुरू की है, कब से शुरू की है? आज 11 दिन हो गए। आज 11 दिन हो गया। तो आप 11 दिन से आ रहे हो, साइकिल से आ रहे हो कि? साइकिल से ही आ रहे हैं। पूरा यात्रा की साइकिल से करोगे? हाँ। तो आप तो नारी हो, मतलब लेडीज हो, तो कोई दिक्कत हो रही है कहीं पर? नहीं, मुझे तो कोई भी दिक्कत नहीं हो रही है। लोगों से भी प्यार मिल रहा है। और फिर जैसे कि थोड़ा सा मेरा शरीर वीक है, तो मेरा शरीर से ही थोड़ा सा मतलब मुझे दिक्कत है। बाकी तो लोगों का भी रास्ते में भी भर भर का लोगों का प्यार मिल रहा है। तो सोशल मीडिया से थोड़ा सा कम मिल रहा है, लेकिन आगे देखते हैं जैसी प्रभु की इच्छा। तो ये जो ज्यादातर मतलब बोला जाता है कि बंगाल या फिर देश हम लोग का देश में लड़कियों सुरक्षित नहीं, उसके बारे में क्या बोलना चाहते हैं? नहीं, ऐसा कुछ तो नहीं है। मैं तो आई थी तो मैं बिल्कुल सेफ आई हूँ। और आपके देश में तो बहुत लोग मेरे सम्मान भी किए हैं और बैठाए भी थे, पानी भी पिलाए थे, और ये सब देख रहे हैं आपके देश के ही लोगों से मिला हुआ है प्यार। बंगाल से मिला है? हाँ, बंगाल से ही मिला है। अब मतलब बिहार से कौन सा डिस्ट्रिक्ट पड़ा है आपको बंगाल घुसने के लिए? उधर जो कौन सा जगह था, एक होटल था। हाँ। मतलब एक ताऊ थे। हाँ। जब मुझे जगह नहीं मिली थी तो हम सर से बोले थे ना, वहाँ पे जो इस रूट से हमारे जहाँ पे सर लोग रुके हुए हैं वहाँ पे, तो हमने बोला सर से, सर मुझे थोड़ी सी रात काटने के लिए सुविधा चाहिए। तो सर बोले कि चलिए हम वहाँ पे आपको सुविधा दिला दे रहे हैं। तो सर ने हमको वहाँ पे सुविधा दिला दिया। आपके प्रशासन से भी हमें हेल्प मिली है और यहाँ के लोगों से भी मुझे हेल्प मिला है। ऐसी कोई बात नहीं है कि मुझे यहाँ पे असुरक्षित महसूस हुआ है। मैं बहुत सुरक्षित हूँ आपके यहाँ। तो ऐसे तो जैसे दिख रहा है आप तो लेडीज हो, माना जा रहा, तो क्या बोलना चाहते हैं? जो बाकी जो लेडीज लोग माना जाता है कि लेडीज लोग को निकल नहीं देता है, या फिर ये ज्योति लोग जब निकले हो, ये लड़का लोग ज्यादातर निकलते हैं, आप तो लेडीज हो, उसके बारे में आपका क्या कहना है? इसके बारे में तो ज्यादा कुछ मैं नहीं कहूँगी। इसके लिए तो मैं बस इतना ही कहूँगी कि हिम्मत होनी चाहिए और हौसला बुलंद हो तो मंजिल अपने आप ही मिल जाती है। और कहा जाता है, लोग कहते हैं ना कि इरादे नेक हो तो मंजिल जरूर मिलती है। तो इरादे पहले नेक बनाने चाहिए, इरादे नेक होगी तो मंजिल अपने आप ही मिल जाती है। और बड़े काम करने के लिए बड़ा जिगर भी होना चाहिए और बड़ा सोच भी होना चाहिए। आपकी ये जो यात्रा है कितने दिन का है? ये तो आपको हम नहीं बता सकते, क्योंकि अब मेरा शरीर वीक है। अभी मैं उधर से जब आ रही हूँ तो बिल्कुल मुझे साइकिल छूने का हिम्मत नहीं कर रहा है, क्योंकि मैं बहुत ज़्यादा वीक हो गई हूँ। तो इसलिए मैं सोच रही हूँ कि आगे मुझे कहीं जगह मिलेगी तो मैं वहाँ पे आज ही ठहर जाऊँगी और फिर देखूँगी, अगर आराम मिला, दवा वगैरह लूँगी तो मैं कल सुबह निकल जाऊँगी। क्या नाम है आपका? ललिता देवी। ललिता देवी जी। घर कहाँ आपका? बिहार छपरा जिला, गरखा थाना, बसंत रोड, चिंतामनगंज मेरा गांव पड़ता है। आपका घर वाला कुछ नहीं बोला जब आप निकले हो? घर वाला कुछ बोला था? हाँ, बट सासू मम्मी रो रही थी, मैं आ रही थी तो वो कह रही थी कि शादीशुदा हो? हाँ, मैं शादीशुदा हूँ। सासू मम्मी रो रही थी, कह रही थी कि इतना दूर जा रही है इतने दिनों के लिए, तो वही रो रही थी। और बाकी तो हस्बैंड की फुल इजाजत है, आज़ाद हूँ मैं कहीं भी जाने के लिए, कुछ भी करने के लिए मुझे रोकते टोकते नहीं है। मैं आज़ाद हूँ, कहीं भी जा सकती हूँ, कुछ भी कर सकती हूँ। ऐसा नहीं है कि उन्हें भरोसा है कि हाँ मेरी कहीं भी जाएगी तो सुरक्षित रहेगी, और उन्हें मतलब मुझे अपने आप पूरा भरोसा है उनको, अपनी वाइफ पे। बस मैं यही कहना चाहती हूँ।
आपका हस्बैंड का नाम क्या है? उनका वैसे तो मैं नाम नहीं लेती हूँ, लेकिन आप पूछ रहे हैं तो मैं बता दे रही हूँ। जितेंद्र कुमार शाह पड़ेगा। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक এসআইআর নামের বাজ ও জুডিশিয়ালের হাসনাবাদ টু লেবুখালী রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এসআইআরের যাদের নাম লিস্ট জুডিশিয়াল পড়েছে হিঙ্গলগঞ্জের বেলতলাতে দেখাচ্ছে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায় মহিলারা। তাদের দাবি তাদের চক্রান্ত করে হাতে আধার কার্ড ও আই কার্ড পাসপোর্ট দিয়ে তারা বিক্ষোভ দেখায়। লেবুখালী টু হাসনাবাদ রুটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। কেন নির্বাচন কমিশনার আমাদের নাম বাদ দিল, জুডিশিয়ালে কেন রাখা হলো, বিক্ষোভ দেখায় সাধারণ হিঙ্গলগঞ্জের 100 নম্বর বুথে নাম বাদ গেছে, তারই প্রতিবাদেই এই বিক্ষোভ। সমস্ত ডকুমেন্ট দেও তাও নামের ভুল এসেছে। আমার এই 2 সালের ভোট দিছি তাও আমার সে নামের ভুল হয়েছে। আমার ছেলের হয়েছে আমার হয়েছে। কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? হ্যাঁ কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন? বলতলা উত্তরনাথপুর। আপনার নাম? এটা বলতলা। এটা বলতলা। আমার নাম আনারা বিবি। এই কারণে যে নির্বাচন কমিশন যেভাবে একটা রক্তপাতহীন গণহত্যা করছে, 2002 সালে নাম থাকার পরেও তাদেরকে জুডিশিয়ালে রেখে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলে ভোটার অথচ বাবা ভোটার থাকতে পারছে না, আবার বাবা ভোটার তার ছেলে ভোটার থাকতে পারছে না। এখানে বহু মানুষ আছে, দেখুন পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত ভারতীয় ডকুমেন্ট যেগুলো সব থেকে যেটা বলা যায় শক্তিশালী কাগজ, সেটা পাসপোর্ট থাকার পরেও তার নামটা জুডিশিয়ালে আছে। আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এই সাব জুডিশিয়াল যেগুলো আছে তাদেরকে ফ্রেশ লিস্টে বার করে নির্বাচন যেন ঘোষণা করে নির্বাচন কমিশন। এটা প্রায় 431 জন এই বুথটাতে আছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় পুলিশের বাধা বিতর্ক। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা বের করাকে কেন্দ্র করে এবার পুলিশের বাধার মুখে পড়তে হলো বিজেপির কর্মী সমর্থকদের। শুক্রবার বারুইপুর থানার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নড়িদানা এলাকায় সেখানে যখন পরিবর্তন সংকল্প যাত্রা বেরিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, অভিযোগ সেই সময় বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে বাইক মিছিলের অনুমতি না থাকার কারণ দেখিয়ে সেই মিছিল আটকে দেওয়া হয়। তা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় বিজেপি নেতৃত্বের। পরে র্যালি আটকে দেওয়ার প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকদের রীতিমতো বারুইপুর চম্পাহাটি রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া র্যালিকে চম্পাহাটির দিকে এগোতে দিলে বিক্ষোভ দেখানো বন্ধ হয়। পরিবর্তন সংকল্প যাত্রা বেরিয়েছিল বিজেপির, বাইক র্যালি হচ্ছিল, বেগমপুরের কাছে আটকে দেওয়া হয়েছে, পুলিশ আটকে দিয়েছিল, কি বলবেন? উত্তরটা পুলিশ জানে, পুলিশ আটকেছে কেন পুলিশ জানে, আমাদের জানার কথা নয়। পুলিশের অনুমোদন না থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতেই পারে। এবার যারা অর্গানাইজ করেছে তাদের বিবেকের ব্যাপার, অসভ্য দল নিয়ম শৃঙ্খলা মানে না। কারা কারা? বিজেপি তথাকথিত ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে ধ্বংস করার খেলায় নেমেছে, তারা প্রত্যয় করছে। আমরা একদম ইন্টারেস্টেড নই, উই আর টোটালি নন ইন্টারেস্টেড অ্যাবাউট বিজেপি। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আপনার নামটা? শামসুদ্দিন চক্রবর্তী, সভাপতি বারুইপুর পূর্ব বিধানসভা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक কুলতলিতে বিজেপির পরিবর্তন যাত্রা সম্পর্কিত সাংবাদিক বৈঠকে বিপ্লব দেব। কুলতলি বিধানসভার প্রায় 60 কিলোমিটার পথ পরিবর্তন রাস্তা যাত্রা সেরে কৈখালী নেচার ডিস্ট্রিক্ট রিসোর্সে 6 বার শুক্রবার পরিবর্তন যাত্রা সম্পর্কিত বিশেষ সাংবাদিক বৈঠক করেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি। যাত্রা নিয়ে কুলতলিতে এসেছি আর কালকে রাত্রিতে এখানে পৌঁছেছি। পরিবর্তন যাত্রা পুরো পশ্চিমবঙ্গে 9টি জায়গা থেকে শুরু হয়েছে আর এখানেও ক্যানিং পশ্চিম থেকে শুরু হয়ে আমরা কুলতলিতে পৌঁছেছি। এখন আরো 60 কিলোমিটার আজকে আমরা যাব। আমার সঙ্গে ইন্দ্রনীল খান যিনি যুব মোর্চার প্রেসিডেন্ট, ফাল্গুনী দি যিনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট,
उत्पल दा हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट, जना जी हमारे कन्वेनर, जो पांडा देवांशु पांडा आছেন আমাদের এই যে পরিবর্তন যাত্রা ওটার উনি কনভেনার আর বাকি নেতৃত্ব রয়েছে। আমরা একটা টিম নিয়ে বেরিয়েছি পশ্চিমবঙ্গের মানুষের যাতে মুক্তি দিতে পারি আর সেটাকে মানুষকে ভিজিবিলিটি দেওয়ার জন্য, কারণ বললেই হয় না, সেটা দেখতে হয়। আমরা মানুষ, আমরা সেটা দেখতে চাই যে কি করছে, তার জন্য মানুষের সামনে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য এসছি। আর সময়ে সময়ে বিভিন্ন জায়গাতে স্বাগত কার্যক্রম হয় আর দিনে একটা র্যালি হয় বড়। তো সেখানে স্থানীয় কার্যকর্তারা আসেন, স্থানীয় মানুষ আসেন, তাদের সামনে আমরা আজকের পরিস্থিতি তুলে ধরি। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মুখে আমরা হাসি দেখতে চাই। এই রাজ্যের মানুষগুলো সাংস্কৃতিক ও কালচারে সর্বোত্তম রাজ্য, কিন্তু আজকে মানুষ তার সংস্কৃতি, কালচার, ব্যবস্থা সবকিছু ভুলে গেছেন। কারণ কি, এমন একটা সরকার এসছে সেটা শুধু বংশবাদ, ভাইপুবাদ, এর বাইরে কোনো কিছু নেই। আর যখন মুখ্যমন্ত্রী হয়ে সে মুখ্যমন্ত্রী রাজ্য চালনা করেন না, পেছনের দরজা দিয়ে অন্য কেউ চালনা করে, তখন রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী, কেউ বাঁচাতে পারবে না সে রাজ্যের, যেটা পশ্চিমবঙ্গ হয়েছে। কারণ যে লোকটা রাজ্যটা চালাচ্ছে যে মানে মুখ্যমন্ত্রীর মুখটা হয়ে, সে ব্যক্তির তো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব ছাড়া কোনো ব্যক্তি যদি অ্যাডমিনিস্ট্রেশন চালায় তো ও তো রেসপন্সিবিলিটি ফিক্স নাই। তার জন্য ও শুধু কাটমানি, পয়সা, কমিশন, এর বাইরে ওর কোনো চিন্তাই নেই। কারণ ওকে জবাব তো দিতে হবে না, ওকে তো কেউ জিজ্ঞাসা করবে না। তো যেই জায়গাটা মমতা ব্যানার্জি ভুল করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেরোতেই পারবেন না। কারণ কি, ওনার দ্বারাই হি ক্রিয়েট। 2011-তে কেউ ওনার ভাইপোকে দেখেনি ওনার কুলে, এই হঠাৎ করে উদয় হয়েছে। উদয় হয়ে এখন পশ্চিমবঙ্গের মানুষের নাকে দম করে রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, না হলে এখানে মানুষ আর বাঁচবে না। এখানে স্থিতি, উনি চাইছেন যে আমি ভিক্ষা দেব আর মানুষ হাত পাতবে। পশ্চিমবঙ্গের মানুষ হাত পেতে নেয় না, দিতে জানে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার 45 ডেজের মধ্যে 7 পে কমিশন লাগু করে দেব। যত বেরোজগার ছেলে আছে, রোজগার নেই, তাদের রোজগারের ব্যবস্থা করব। এবং যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবগুলো 31 ডিসেম্বর 2026-এর মধ্যে পুরো করব। আর যারা তাদের যে একটা এইজ থাকে চাকরির জন্য, কোয়ালিফিকেশনের জন্য, তো সেটাকে আমরা 5 বছর আরো বাড়িয়ে দেব, যাতে যারা বঞ্চিত হয়ে গেছেন ওনারা যাতে, ওই যুবতীরা যাতে আবার তার অধিকার পেতে পারে, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে। আর আমি আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তৈরি হয়ে বসে আছে। মানুষ তার হিত গৌরব ফেরত চাইছে। আর পরিবর্তন যাত্রার মাধ্যমে আমরা মানুষকে সেই বিষয়টাকেই সামনে রেখে বিশ্বাসের সঙ্গে, আর মানুষের পুরনো যে পশ্চিমবঙ্গ, আমাদের যে পশ্চিমবঙ্গ একসময়, আজকে যেটা পশ্চিমবঙ্গ চিন্তা করবে, পুরো ভারত পরের দিন চিন্তা করে, এটাই ছিল বাস্তব। ওই জায়গাতে পশ্চিমবঙ্গকে আমরা নিয়ে যাই। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
इतनी बात करने के लिए साथ खाना सब भी नहीं करते रहते भी नहीं, तो ऐसे में उनकी हालत और फेसबुक पर फॉलो करें। साल में एक বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকার আগেই রাস্তায় ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার বলরামপুর বাগবন্ডি রাজ্য সড়কের রসুলডিতে। প্রায় 6 জন আহত হয়েছে বলে জানান বলরামপুর বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো। আহতদের প্রথমে বলরামপুর বাসকর ব্লক হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বানেশ্বর মাহাতোর সরাসরি অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। তিনি বলরামপুর থানার আইসি বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তার নিরাপত্তা রক্ষী না থাকলে তাকেও মেরে ফেলা হতো। এই ঘটনায় তিনি বলরামপুরে আইসির বরখাস্তের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বিজেপি ছেড়ে কথা বলবে না। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, এই পরিস্থিতিতে আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা চালানো হলো, এটা সম্পূর্ণ টিএমসি অর্থাৎ তৃণমূলের জেহাদি বাহিনী। আমার মনে হয় ওইখানে বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা জেহাদিদেরকে রসলডি হরপালডি গ্রামে ওনারা আশ্রিত করে রেখেছে এবং এটা আইসির নেতৃত্বে হয়েছে। যখন আমরা ওইখানে আমাদের যে দলীয় কর্মসূচি ছিল, আমরা আমাদের দলীয় পতাকা ঝান্ডা লাগাচ্ছিলাম। আপনারা জানেন গতকালকে পরিবর্তন যাত্রা আছে, সেই পরিবর্তন যাত্রার রথ আমাদের ঝাল্লা দিয়ে বাগমুন্ডি দিয়ে বলরামপুর আসছে। সেই রোডের মাঝখানে রসলডি হরপালডি বলে একটা গ্রাম পড়ে, সেই গ্রামে আমরা যখন ঝান্ডা লাগাচ্ছিলাম তখন হঠাৎ মসজিদ থেকে প্রায় 500-600 টিএমসি আশ্রিত জেহাদি, টিএমসি আশ্রিত গুন্ডা বাহিনী, টিএমসির পালিত গুন্ডা বাহিনী ওইখানে আমাদের উপর জানলেবা অর্থাৎ জীবন মারার একটা আক্রমণ চালায়। আমার যদি সিকিউরিটি না থাকতো আজকে আমাকে হয়তো ওইখানে মারিয়ে শেষ করে দিত। তাই আমি পুলিশ প্রশাসনকে বলবো এবং আইসিকে বলবো, কেন কি আইসি হচ্ছে সম্পূর্ণ টিএমসির দলদার। এই আইসি গিলা যত আছে সব তোলাবাজি, বালি তোলা, কয়লা তোলা, কোথায় রোডে একটা বাইক যাচ্ছে বাইকওয়ালার কাছে পয়সা তুলতে ব্যস্ত থাকে। উনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ আছে এবং আজকে যার জন্যই আমাদের অপোজিশন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা ভারতীয় জনতা পার্টির বিধায়কের উপরে এইভাবে আক্রমণ করেছে। আর আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা যদি ওইখানে রসলডি হরপালডি গ্রামে যদি ঘরে ঘরে আপনারা তল্লাশি করেন, দেখুন ওইখানে কত জেহাদি বাস করে আছে, কিন্তু ইনারা করবে না। এই পুলিশ প্রশাসনের মদতেই ওইখানে টিএমসির আশ্রিত গুন্ডা বাহিনী, টিএমসির আশ্রিত যত রোহিঙ্গা বাহিনীকে ওইখানে রসলডি হরপালডি গ্রামে ওনারা পুষে রাখেছে। তাই আমি বলছি পুলিশ প্রশাসন যদি ইমিডিয়েট, যদি ওই আইসিকে, আমি এসপি এবং আমি ডিজিকে বলবো ইমিডিয়েট এই অপদার্থ অযোগ্য একটা আইসিকে বলরামপুর থেকে এখান থেকে বরখাস্ত করা হোক। তা নাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে এবং ভারতীয় জনতা পার্টি কি জিনিস সেটা এরপর বলরামপুরের পুলিশ প্রশাসন তথা পুরুলিয়ার এসপি তথা পুরুলিয়ার যত পুলিশ প্রশাসন আছে ওনারাও অনুভব করতে পারবেন। জিহাদিদেরকে রাখা হয়েছে বলরামপুরে, তারাই আজকের ঘটনার জন্য দায়ী, কি বলবেন? বিধায়কের যে বক্তব্য বা বিধায়ক যে দাবি করছে বলরামপুর বিধানসভার, সেই দাবির ভিত্তিতে আমি বলতে চাই যে বলরামপুর ব্লকে গেরুয়া জিপি রসুলডি গ্রাম, এটা সকলেই জানে যে এটা একটা হচ্ছে মাইনরিটি অধ্যুষিত এলাকা এবং আমরা সকলেই জানি যে আজকে যে শুক্রবার তাদের ক্ষেত্রে যে বিশেষ দিন জুম্মাবার, তারা 12টার সময় তারা নামাজে সকলেই অংশগ্রহণ করে নামাজ পড়ার জন্য। কিন্তু বিজেপি পরিবর্তন যাত্রার নামকরণ করে যেভাবে পোস্টার, যেভাবে পতাকা বিভিন্ন জায়গায় লাগাচ্ছে এবং উক্ত সময়ে যেহেতু টাইমটা ছিল 12টার সময়, সেই 12টার সময় যেভাবে তারা রসুলডিতে পতাকা লাগায়, তারা শুধু আপত্তিটা করে এইটাই যে যারা বিজেপির মেম্বার আছে, যারা সদস্য আছে, তাদের বাড়িতে এটা লাগানো হোক, এখানে অন্যভাবে লাগানো এটা চলবে না। এই কথা কাটাকাটির মধ্য দিয়ে বিধায়ক যেভাবে বলছে যে আমাকে আক্রমণ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা বিজেপির লোকেদের দ্বারাই এটা এই ঘটনা, এটা নাটকবাজির মতো ঘটনা, তারা নাটকটা করেছে। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসে
কোনো সক্রিয় কর্মী বা কোনো জেহাদি কোনো কিছু নাই। এখানে ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষ। যারা সবসময় হিন্দু হিন্দু বলে, যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত আনার চেষ্টা করে, তাদের এই বক্তব্যকে তীব্র ধিক্কার জানাই। এবং আমরা ভারতবর্ষ, আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে মানুষ যেমন বসবাস করে, তাদের যেমন নৈতিক অধিকার আছে সমস্ত কথা বলার, সমস্ত চলাফেরা করার। সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বিজেপির আরা অভিযোগ যে জেহাদি, এটা সর্বমিথ্যা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।